আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাংলাদেশে পাঠরত রাজ্যের পড়ুয়াদের খোঁজ খবর নিতে রাজ্য সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছে। ইতোমধ্যে প্রায় 1000 ভারতীয় পড়ুয়া দেশে ফিরেছেন। তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ উপলক্ষে আজ সকাল থেকেই কলকাতার রাস্তায় মানুষের ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। বিজেপি বলেছে, তৃণমূল কংগ্রেস এই শহীদ দিবসের গুরুত্ব নষ্ট করেছে। এ রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ বিপন্ন। ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা ও পুলিশের হয়রানির প্রতিবাদে রাজ্য জুড়ে আগামীকাল থেকে অনির্দিষ্টকালীন কর্মবিরতি চলবে বলে জানিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে চলতি সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস। আজ গুরু পূর্ণিমা। এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণু ও বেদব্যাসের পুজো করে থাকেন। আসছি বিস্তারিত খবরে। সংরক্ষণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠায় সেখানে থাকা রাজ্যের পড়ুয়াদের অবস্থা নিয়ে খোঁজ খবর নিতে রাজ্য সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছে। গতকাল নবান্নের তরফে দিল্লিতে রাজ্যের রেসিডেন্সিয়াল কমিশনারকে ফোন করে সেখানে থাকা রাজ্যের ছাত্রছাত্রীরা কি অবস্থায় রয়েছেন তা নিয়ে মন্ত্রকের সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে চলার কথা বলা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। প্রয়োজনে আটকে থাকা ছাত্রছাত্রীদের নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলন চরম হিংসাত্মক রূপ নেওয়ার পর প্রায় 1000 ভারতীয় পড়ুয়া দেশে ফিরে এসেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, 778 জন ভারতীয় ছাত্রছাত্রী বিভিন্ন স্থলবন্দর দিয়ে এবং প্রায় 200 জন ছাত্রছাত্রী ঢাকা ও চট্টগ্রাম থেকে বিমানযোগে দেশে ফিরেছেন। ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার সহকারী হাইকমিশন পড়ুয়াদের দেশে ফেরাতে সাহায্য করছে। এ রাজ্যে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক সীমান্ত পথে বাংলাদেশে পাঠরত ভারত, নেপাল, ভুটান ও মালদ্বীপের ছাত্রছাত্রীরা বাড়ি ফিরতে শুরু করেছেন। গতকাল 33 জন ছাত্রছাত্রী ওই সীমান্ত পথে ভারতে প্রবেশ করেন। তারা সকলেই রংপুর মেডিকেল কলেজের পড়ুয়া। নেপাল, ভুটান ও মালদ্বীপে 13 জন পড়ুয়া গতকাল ভারতে এসেছেন। এরা ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রছাত্রী। নদিয়ার গেদে সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন 350 জন। এদের মধ্যে 139 জন ছাত্রছাত্রী। অন্যদিকে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। চ্যাংরাবান্ধা সীমান্তে সার দিয়ে দাঁড়িয়ে ভুটান ও ভারতের ট্রাক। মূলত এই পথেই পাথর রপ্তানি করা হয়। দীর্ঘদিন এই অচলাবস্থা চললে ব্যবসায়ীরা চরম সমস্যার মুখে পড়বেন বলে জানিয়েছেন। তারা দ্রুত সমস্যার সমাধানের আবেদন জানান। ভারতীয় রেল দুদেশের মধ্যে চলাচলকারী মিতালি এক্সপ্রেসের যাত্রা বাতিল করেছে। যাত্রীদের টিকিটের দাম ফেরত দেওয়া হবে বলে রেল সূত্রে জানা গেছে। তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস সমাবেশ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আজ মধ্য কলকাতায় আসতে শুরু করেছেন। ভোর থেকেই হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশনে চোখে পড়ার মতো ভিড় দেখা দিয়েছে। শহরের বিভিন্ন রাজপথ দিয়ে অসংখ্য বাস ও ট্রাকে মানুষ আসতে শুরু করেছেন। এবারে 21শে জুলাইয়ের সমাবেশ দেশের অস্তিত্ব রক্ষার সংকল্প গ্রহণের জন্য বলে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। কলকাতার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে গতকাল সমাবেশের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, শহীদদের সম্মানের স্মরণে 21শে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের সঙ্গে বিভিন্ন জন আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সাথে আমরা শ্রদ্ধা নিবেদন করি। ওয়েদার ঠিক থাকে, অখিলেশ আসবে। অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে নতুন করে নিয়ে আসার। এছাড়া বৃদ্ধজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারই থাকেন। তার কারণ এটা যদি কেউ মনে করেন রাজনৈতিক সভা তার নয়। এটা বাংলার অস্তিত্ব রক্ষা, দেশের অস্তিত্ব রক্ষা, বাংলার মাকে রক্ষা করার স্বভাব। সাধারণ মানুষ যাতে সহজেই গন্তব্যে পৌঁছতে পারেন তার জন্য রেল পরিষেবা স্বাভাবিক রাখতে রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তৃণমূল নেত্রী। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। তৃণমূল কংগ্রেসের বাৎসরিক শহীদ স্মরণ কর্মসূচি ঘিরে শহরে একই সাজো আর মাত্র কয়েক ঘন্টা পরেই ধর্মতলায় ওই কর্মসূচি শুরু হবে, যা শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। শিয়ালদা, হাওড়া স্টেশন, হাজিরা সহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিল করে সমাবেশ স্থলে উপস্থিত হবেন। দূরের জেলার কর্মী সমর্থকরা দিদির আগে থেকেই শহরে আসতে শুরু করেছেন। আশেপাশের জেলার কর্মীরাও ট্রেন ও বাসে ধর্মতলা অভিমুখে রওনা হয়েছেন। 21শে জুলাইয়ের শহীদ দিবসের কর্মসূচি তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় বাৎসরিক কর্মসূচি। সাম্প্রতিক নির্বাচনের সাথে মধ্যে পুঁজি করে এই সমাবেশ মঞ্চে তৈরি তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি দিশা দেখাতে পারেন বলেও মনে করা হচ্ছে।
বৃষ্টির পূর্বাভাস আদায় ওরা শহীদ সমাবেশের মঞ্চসজ্জায় প্রয়োজনীয় রদবদল করা হয়েছে। 21-এর মেগা সমাবেশকে ঘিরেও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে হেলমেটের চত্বরকে। সমাবেশ স্থিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে রবিবার ছুটির দিন হওয়ায় নৃত্যব্যর্থীদের চাপ অনেকটাই কম থাকবে বলে মনে করা হচ্ছে। 5,000 পুলিশের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফেও 4,000 স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। সারা শহরে খাচ্ছে জায়ান্ট স্কিন। ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। 21শে জুলাইয়ের মঞ্চ শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপনের মঞ্চ নয় বলে বিজেপি দাবি করেছে। কলকাতায় গতকাল সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ তথা রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস 21শে জুলাইয়ের গুরুত্বকে পুরোপুরি বিনষ্ট করেছে। যিনি ওই দিন গুলি চালনার নেতৃত্ব দিয়েছিলেন, পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী এবং রাজ্যসভার সাংসদও হয়েছেন। তৃণমূল কংগ্রেস নিচ্ছে একটা সমস্যা 21শে জুলাই তামাশা করে একটা রাত পর্যন্ত প্রত্যেকে টেবল করা নেয়। সুতরাং যা আমরা দেখতে পাই 21শে জুলাইয়ে পড়ছে, সেটা কি কোনো শহীদ স্মরণ ইউআর ক্রিস্টিয়ানিটি প্রদর্শনের মঞ্চ বলে দেয় না। তিনি বলেন, রাজ্যের সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, গ্রামাঞ্চলের মহিলারা যেভাবে শাসক দলের হাতে আক্রান্ত হচ্ছেন, তাতে প্রশাসনের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলছে। পাশাপাশি রাজ্যে গণতান্ত্রিক পরিবেশও বিপন্ন। তৃণমূল কংগ্রেসের এই সভা আসলে বাৎসরিক আয়োজন বলে কটাক্ষ করেছেন সিপিআই এর নেতা সুজন চক্রবর্তী। 21শে জুলাইয়ের ঘটনার রিপোর্ট আজও প্রকাশিত হলো না কেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি। ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের জনসভাকে কেন্দ্র করে মেট্রো রেল নর্থ সাউথ করিডোরে যাত্রাপথকে মসৃণ রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। অতিরিক্ত যাত্রী ভিড়ের কথা মাথায় রেখে চাঁদনী চক, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড ও ময়দান স্টেশনে 54 জন আরপিএফ আধিকারিককে মোতায়েন করা হয়েছে। ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ সমাবেশকে কেন্দ্র করে যানজট এড়াতে কলকাতা পুলিশ আজ সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে। গতকাল লালবাজার থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে ভোর 4টে থেকে রাত 9টা পর্যন্ত কলকাতার রামমোহন সরণি, বিধান সরণি, ব্রেবন রোড, স্ট্র্যান্ড রোড, কলেজ স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিং স্ট্রিট, রবীন্দ্র সরণিতে নিয়ন্ত্রিত হচ্ছে যান চলাচল। সকাল থেকেই কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী যান ছাড়া সব ধরনের গাড়ি চলাচল বন্ধ। মধ্য কলকাতার বিভিন্ন জায়গায় গাড়ি পার্কিং এর উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রদেশ কংগ্রেসের তরফ থেকেও আজ 21শে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তির সামনে রাত 12টার পর থেকেই দলের কর্মী সমর্থক ও নেতৃবৃন্দের উপস্থিতিতে যুব কংগ্রেসের শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন শুরু হয়েছে। ওই দিনের ঘটনায় গঠিত কমিশনের রিপোর্ট আজও কেন জনসমক্ষে প্রকাশ করা হলো না, এক বিবৃতিতে সেই প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। অন্যদিকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকেও আজ শহীদ তর্পণ করা হবে। ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা এবং পুলিশি হয়রানির প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। বাঁকুড়ার জয়পুরের হিমঘর মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠক করেন সমিতির কর্তারা। তারপরে কর্মবিরতির কথা ঘোষণা করেন তারা। আগামীকাল থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য এক কর্মবিরতি চলবে বলে জানানো হয়েছে। ওই দিন থেকে পাইকারি বাজারে আলু বিক্রি বন্ধ রাখা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপটি ওড়িশা এবং ছত্তিশগড়ের উপর দিয়ে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গ সহ বিস্তীর্ণ অঞ্চলে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। অন্যদিকে পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্র পৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উঁচুতে রয়েছে একটি অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখা এখন পশ্চিমের জয়সলমের, আজমের, দামোহ থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই নিম্নচাপ, ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণে চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরের কিছু জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে আজ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই 5 জেলা ছাড়া কলকাতা সহ দক্ষিণের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আজ গুরু পূর্ণিমা। আষাঢ় পূর্ণিমার পুণ্যতিথিতে পালিত এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। এই দিনে ভগবান বিষ্ণু ও বেদব্যাসের পুজো করে থাকেন অনেকে। গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে দিনটি পালিত হয়। গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বিশেষ পুজো পাঠ অনুষ্ঠিত হচ্ছে। তার জন্মভিটে কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের অন্যান্য শাখা কেন্দ্রেও সকাল থেকেই শুরু হয়েছে ভক্ত সমাগম।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বাংলাদেশে পাঠারত রাজ্যের পড়ুয়াদের খোঁজ খবর নিতে রাজ্য সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছে। তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ উপলক্ষে আজ সকাল থেকেই কলকাতার রাস্তায় মানুষের ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। স্থানীয় সংবাদ শেষ হলো।